আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। আজ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশ পাওয়ার 6টি উপায় সম্পর্কে জানব। আল্লাহ তাআলার রহমত ব্যতীত কেউ পরকালে মুক্তি পাবে না। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে অনেক বান্দাকে নাজাত দান করবেন। হাদিসে বর্ণিত আছে, যারা বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করবে তাদের নাজাতের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ করবেন। অন্য হাদিসে এসেছে, যে ব্যক্তি আজানের উত্তর দেওয়ার পর প্রিয় নবীর প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, প্রিয় নবী তার জন্য সুপারিশ করবেন। পরকালে সুপারিশ লাভের উপায় প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 6টি ঘোষণা প্রদান করেছেন। হাদিসে এসেছে, হযরত উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা নিজেদের পক্ষ থেকে আমার জন্য 6টি বিষয়ের দায়িত্ব গ্রহণ করো, আমিও তোমাদের জন্য জান্নাতের ব্যবস্থা করার দায়িত্ব গ্রহণ করব। সে 6টি বিষয় হলো, নাম্বার 1, যখন তোমরা কথা বলবে তখন সত্য বলবে। নাম্বার 2, যখন কারো সঙ্গে ওয়াদা করবে অবশ্যই তা পূরণ করবে। নাম্বার 3, যখন কারো আমানত রাখবে অবশ্যই তার খেয়ানত করবে না। নাম্বার 4, অবশ্যই তোমাদের লজ্জাস্থানের পবিত্রতা রক্ষা করবে। নাম্বার 5, তোমাদের দৃষ্টিকে অবনত রাখবে। নাম্বার 6, তোমাদের হাতকে সব ধরনের ক্ষতিকর কাজ থেকে বিরত রাখবে। বাইহাকি। পরিশেষে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি বেশি বেশি দুরূদ পাঠের পাশাপাশি তার ঘোষিত উল্লেখিত 6টি কাজ যথাযথ গুরুত্বের সঙ্গে পালন করা জরুরি, যার ফলে পরকালে লাভ করবে সুপারিশ ও চিরস্থায়ী জান্নাত। আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে হাদিসে ঘোষিত 6টি কাজ যথাযথ পালন করার তৌফিক দান করুন। কোরআন সুন্নাহর বিধিবিধান যথাযথ পালন করার তৌফিক দান করুন। আমিন। আপনি যদি এরকম ভিডিও আরো পেতে চান তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। আপনার খায়রিয়াত কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।